প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী ছিল নিতাই চাঁদের মহ অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিতুকি করুণায় আজ কলিযুগের যুগধর্ম জীবধর্ম ভুবন পাবন বিশ্বমঙ্গল অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের পূর্বে আজ এই ভাগবতীয় ভক্তি যজ্ঞে অমৃত যজ্ঞে শুভারম্ভে অস্মদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে যিনি হরিকথা আস্বাদনে আমাদের তাপিত হৃদয় পরম শীতল করছিলেন, সিঞ্চন করছিলেন অমৃত ধারা, সেই গুপ্ত লীলাচল ভাটপাড়ার অন্যতম আচার্য শ্রীপাদ শ্রী রবীন্দ্রনাথ গোস্বামী পাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতিপূর্বক সমগত গৌরায়ের অনুরাগী ভক্তজন, সুধী বৈষ্ণবজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণং সঙ্গপঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনায় প্রয়োজয়ন্তি হি সুমেধস। এই শ্লোকের ব্যাখ্যা পুরুষক আমরা প্রথমেই বলবো যে দেখুন, কারো শরীরে কোনো ব্যাধি হলে, অসুখ হলে, সেই অসুখ বা ব্যাধিগ্রস্ত ব্যক্তির উচিত ঘরে বসে থাকা নয়। অসুস্থ এবং রোগাক্রান্ত ব্যক্তির উচিত হলো রোগ নিরাময়ের জন্য ডাক্তারের কাছে যাওয়া। এখন ডাক্তারের কাছে যেতে গিয়ে যদি ভুল জায়গায় চলে যান, অর্থাৎ অপচিকিৎসক, সুচিকিৎসক নয়, সেখানে কিন্তু ব্যাধি নিরাময়ের বদলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং ডাক্তার যদি লোভী হয়, তাহলে তিনি আপনার কাছ থেকে অর্থ আর আপনার সম্পদ, রোগ তো সারবে না, সেগুলি নিয়ে আপনাকে শেষ করে দেবে। তাই রোগগ্রস্ত ব্যক্তির, অসুখ যাদের, তাদের প্রথমে উচিত চিকিৎসকের কাছে যাওয়া, চিকিৎসকের কাছে যাওয়া। কিন্তু কোন চিকিৎসক? সুচিকিৎসক, যিনি রোগ নির্ণয় করতে সক্ষম, যথাযথ ঔষধ প্রয়োগ করে আমাকে রোগের নিরাময় দিতে পারে। কিন্তু ভুল স্থানে গেলে, লোভী চিকিৎসকের কাছে গেলে, অযোগ্য চিকিৎসকের গেলে রোগ সারবে না, বাড়বে এবং অর্থ আপনার কাছ থেকে নিয়ে আপনাকে শেষ করে দেবে জাগতিকভাবে। আমার আপনাদের কাছে প্রশ্ন, আমরা যারা এখানে আছি, আমরা রোগী কি? আমি আপনাদের শরীরের রোগের কথা বলছি না, আমাদের মনের রোগের কথা বলছি, ভব রোগের কথা বলছি। এই ওঠাউঠি করো না, আর কেউ কথা বলেন না পাশে, একটু কৃপা করুন। বলছেন যে আমরা প্রত্যেকেই ভব রোগী এবং আমাদের জীবনে আমরা সংকটে ভুগছি। কোন পথে যাওয়া উচিত, কি করলে আমার জীবনে মঙ্গল হবে, শান্তি হবে, এই সিদ্ধান্ত আমাদের কাছে নাই। দেখুন, আমরা যখন জন্মাই তখন আমাদের চোখ প্রস্ফুটিত পুরোপুরি থাকে না।
যেমন গীতা শুরু করেছেন ধৃতরাষ্ট্র, যিনি অন্ধ। লক্ষ্য করেছেন গীতা শুরু হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেত যুযোৎসব মামক পাণ্ডবশ্চৈব কিং অকুর্বত সঞ্জয়। এই শ্লোকটি, গীতার প্রথম শ্লোকটি, প্রথম বাক্যটি ধৃতরাষ্ট্র বলছেন, যিনি জন্মন্ধ। আর এই মহিমান্বিত ভগবানের চিন্ময় লোকপ্রিয় দিব্যবাণী গীতা শেষ হলো কাকে দিয়ে? শেষ হলো সঞ্জয়কে দিয়ে। ভগবান বললেন পুরো গীতা, কিন্তু শুরু করলেন ধৃতরাষ্ট্র আর শেষ করলেন কে? সঞ্জয়ের। কারণ কি? কারণ তো থাকতে হবে। গীতা ভগবানের বাণী, অথচ শুরু করলেন একজন, শেষ করলেন আর একজন। ভগবান শুরু করেননি, ভগবান বিশ্রাম করেননি। সঞ্জয় কে জানেন? যার দিব্য দৃষ্টি আছে। সঞ্জয়কে, যিনি এক স্থানে থেকে দিব্য দৃষ্টির দ্বারা সকল কিছু অবলম্বন করতে পারেন, সত্যটাকে দেখেন, বিবেকটাকে দেখেন, ভবিষ্যৎকে দেখেন, দূরদৃষ্টি সম্পন্ন। ভগবান বললেন, এই যে গীতার জ্ঞান, ভগবানের জ্ঞান, এটি গ্রহণ করলে কি হবে? তুমি অন্ধ, তোমার দূরদৃষ্টি নেই, তুমি ঈশ্বরকে চেনো না, সংসারকে চেনো, তুমি কামনা বাসনা ভোগকে গুরুত্ব দাও, ভজনকে গুরুত্ব দাও না, তার মানে তুমি জ্ঞান অন্ধ। আমার কাছে সংসার বড়, ভগবান বড় না। আমার কাছে খাওয়া পরা ভোগ বিলাস বড়, ত্যাগ বৈরাগ্য ভজন বড় না। আমি তো অন্ধই। বলছেন অন্ধ হয়ে জন্মেছ, কিন্তু অন্ধ হয়ে মরো না। ধৃতরাষ্ট্র দিয়ে শুরু হোক, শেষ যেন ধৃতরাষ্ট্রে দিয়ে না হয়। যার প্রজ্ঞা আছে, দিব্য দৃষ্টি আছে, সেই ভগবানের দিব্য বাণী শ্রবণ করলে, ভগবানের এই লোকপ্রিয় বাণী শ্রবণ করলে, তুমি ব্যাসের কৃপায়, অর্থাৎ গুরু কৃপায়, শাস্ত্রের কৃপায় তুমি তখন সঞ্জয়ের মতো দিব্য দৃষ্টি পাবে। তাই জন্ম হোক অন্ধত্ব দিয়ে, কিন্তু মৃত্যুটা যেন হয় দিব্য দৃষ্টি দিয়ে, ভগবানের কাছে যাওয়ার দৃষ্টি দিয়ে। এখন আমরা অন্ধ, আমরা ভবরোগে রোগী, কামনা বাসনা রোগ আমাদের আছে। দেখুন, রোগের সাথে ভবরোগের তুলনা আছে। গোস্বামী তুলসীদাস বলছেন, যাদের গায়ে দাঁত পাঁচটা হাজা হয়, এই চর্মরোগ চুলকাতে ভালো লাগে কিনা? প্রথমে খুব সুখ হয়, কিন্তু বেশিক্ষণ আর ওটি চুলকানো, ওর পরে একটা আঙুল দেওয়া যায় না, প্রচন্ড ব্যথা অনুভব হয়। তো সাংসারিক কামনা বাসনার সুখটা শুরুতে ভালো লাগে, শেষে জ্বালা যন্ত্রণা পোহাতে হয়। এই জন্য চর্মরোগের মতো আমাদের এই কামনা বাসনার ভোগও একটা রোগ। শুরুতে ভালো লাগে, শেষ ভালো লাগে কি? শেষে যন্ত্রণা কাতর হতে হয়। এখন একটু ধ্যান দিন, আমরা রোগী, আমরা, আমাদের দূরদৃষ্টি নাই সঞ্জয়ের মতো। এখন আমাদের কি করা উচিত? ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাই ভব রোগের নিরাময়ের ডাক্তারের কাছে অর্জুন গিয়েছিল শ্রীকৃষ্ণের কাছে। অর্জুন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আমি যুদ্ধ করব না, এদের বধ করব না। উনি পথ পাচ্ছেন না মঙ্গলের। অর্জুনের ভিতরে সংশয় আছে, ভগবান সম্মুখে দেখেও তাকে ভগবান রূপে প্রথমে মানতে পারেনি, বন্ধু রূপে মেনেছেন। অর্জুনেরও মোহ আছে, শোক আছে, আত্মীয়র প্রতি মোহ, ওদের জন্য শোক, এগুলি রোগ। কিন্তু অর্জুন কার কাছে গেলেন? ভবরোগ বা বিষাদ সারাবার জন্য অর্জুন কোন ডাক্তারের কাছে গেলেন? ভগবানের কাছে গেলেন। তো সঠিক ডাক্তারের কাছেই তো গেছেন। কিন্তু অর্জুনের থেকে আরেকজন জ্ঞানী বীর দাতা আছেন, তিনি কর্ণ। অর্জুনের থেকে বীরত্বে কর্ণ অনেক বড়। অর্জুন অত দাতা নয়, কর্ণ যত দাতা।
কারণ কর্ণ কার পুত্র আপনারা প্রত্যেকেই জানেন, সূর্য নারায়ণ ভগবানের পুত্র কর্ণ। সাধারণ হতে পারে? সূর্য প্রকাশ না হলে জগৎ প্রকাশ হতো না। সূর্যকে আমরা সূর্য নারায়ণ ভগবান বলি, তো ভগবানের পুত্র। এবং এই কর্ণ বীর, কিন্তু কর্ণের যে রোগ সে সারাবার কাছে কৃষ্ণের কাছে গেল না দুর্যোধনের কাছে গেল? কথা কি ধ্যান দিয়ে শুনছেন আপনারা? কর্ণ কার কাছে গেল? জ্বালা জোড়াবার জন্য, রোগ সারবার জন্য। কর্ণ গেল কার কাছে? বন্ধুত্ব করলো কার কাছে? দুর্যোধনের কাছে। অর্জুন গেল কার কাছে? ভগবান। রোগ সারলো কার? আর সরে গেল কে? পেছনে কারা কথা বলছেন? আসতে পেছনে যান। এই পেছনে আর একটা অনুষ্ঠান হলে তো কথা বলা যাবে না। কারা এরা? এই ভাগবতে যদি কোলা হয়, আমাদের বিষাদ দুঃখ দূর হবে। কর্ণের বীরত্ব আছে, কর্ণ দাতা, তার পরিচয় সাধারণ না, সূর্য নারায়ণের পুত্র কর্ণ। কিন্তু ভুল ডাক্তারের কাছে যাওয়ায় তার সব শেষ হতে হলো। ভবরোগ তো সারল না, আরো শেষ হতে হলো। কিন্তু অর্জুন সঠিক ডাক্তারের কাছে গিয়েছিলেন। একটা সুন্দর কথা বলেছে গোপীরা, একটা কথায় আপনার জীবন বদলে দিতে পারে যদি শ্রদ্ধা রেখে শোনেন। গোপীরা বলেছেন, আমাদের এই যে চোখ, একটা বৃক্ষ রোপণ করলে, তাকে প্রযত্ন করে বড় করলে তার আশা থাকে ফলে। ঠিক তদুপরি আমাদের এই চক্ষুর ফল কি? চক্ষু যে ভগবান দিয়েছেন, দুটি চোখ, এর ফল কি? এটা গোপীরাই বলেছেন, গোবিন্দ দর্শন, ভক্ত দর্শনই হলো এই চোখের ফল লাভ। আচ্ছা, গোবিন্দ দর্শন করলে চোখের সার্থকতা হয়, চোখের ফল লাভ হয়। কিন্তু গোবিন্দ দর্শন করলে জীবন সফল হবে না। দুর্যোধনের হয়নি, কংসের হয়নি। খুব ধ্যান দিতে হবে কথাগুলো। আপনি গোবিন্দকে চোখে দর্শন করলেন, এতে আপনার চোখ ধন্য হলো, চোখের ফল প্রাপ্তি হলো গোবিন্দ দর্শন, গুরু দর্শন। কিন্তু আমার জীবন সফল হবে কি করে? জীবনের পরম ফল প্রাপ্তি হবে কি করে? বলে, যদি গোবিন্দ আমার দিকে দৃষ্টি দেয়। আমার চোখ গোবিন্দকে দেখলে আমার চোখ সফল হবে, জীবন সফল হবে না। ভগবানকে অনেকেই দেখেছে, সবার জীবন সফল হয়নি। তার জীবন সফল হবে গোবিন্দ যার দিকে তাকিয়েছে। আমি ভগবানকে দেখি, ভগবান আমায় দেখে তো, মানে আমার দিকে দৃষ্টি দেয় তো। যেদিন দেবে, গোপীরা বলছে, সেই দিন তোমার জীবন ধন্য হবে। এই যেমন জীবন ধন্য হতে গেলে গোবিন্দের দৃষ্টি আপনার প্রতি পড়া লাগবে। দেখবেন হাজার ভিড়ের মধ্যে মা তার সন্তানকে খুঁজছে, অনেকগুলো মুখ, কোন মুখের দিকে তার আকর্ষণ যায়? কোন দিকে যায়? অন্য মুখগুলো দেখেও সে দেখে না, তার প্রিয় সন্তানকে ভিড়ের মধ্যেই সে দেখতে চায়। এখন গোবিন্দ আমাদের সবার দিকে তো তাকাচ্ছেন ওই মা, কিন্তু যাকে খুঁজছেন তাকে না পেলে তার দিকে মনের আবেশে তাকাবে না। গোবিন্দ সবার দিকে চেয়ে আছেন ভগবান, কিন্তু বিশেষ করে দৃষ্টি যার দিয়ে দিয়েছেন তার জীবন ধন্য। এর একটা দৃষ্টান্ত আছে, শুনলে খুব আনন্দ পাবেন। দৃষ্টান্তটা খুব মার্মিক দৃষ্টান্ত, হৃদয়ে লিখে নিন, আঁকিয়ে নিন। দেখুন, দুর্যোধন এবং অর্জুন আসছে, এটা অন্তর্যামী ভগবান জানে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গোবিন্দ সর্ব অন্তর্যামী জেনে খাটে শুয়ে পড়েছেন নকল করে। খুব ধ্যান দিতে হবে কথাটি, নকল করে ঘুমের ভান করে শুয়ে পড়েছে। কিন্তু মানুষের একটা নিয়ম দেখবেন, শীতকালে কাঁথা বা লেপ আগে পায়ের দিক দিয়ে ধীরে ধীরে ওপরে টানে। প্রথম পা ঢাকে,
ধীরে 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 পুরো শরীর মাথাটা ঢাকে। আর যখন এই শীতের বস্ত্রটা ত্যাগ করে তখন পাদ দিক দিয়ে ত্যাগ করে না মাথার দিক দিয়ে ত্যাগ করে? মাথার দিক দিয়েই ত্যাগ করে যখন ওঠে, খেয়াল করবে তো। ভগবান নকল কপট করে ঘুমিয়েছেন, মাথার কাছে রেখেছেন স্বর্ণ সিংহাসন, দামি সিংহাসন। এসেছিল আগে দুর্যোধন, এসে কোথায় দেখছে যে কৃষ্ণ শুয়ে আছে, কিন্তু মাথার কাছে এটা দামি সিংহাসন। বললেন কৃষ্ণ ওনার মেধা আছে, আমি মহামানী দুর্যোধন, আমি কি যেন তেন আমার জন্য একটা সিংহাসন রেখে দিয়েছে। যেমন আমরা ঘরে ভালো চেয়ার টিয়ার সোফা টোফা রেখে দিই না অতিথি আসবে বলে, দুর্যোধন বসে গেছে মাথার কাছে। আর কিছু চারটে চঞ্চলতা যার মধ্যে থাকে সে জ্ঞানী না, মূর্খ। কটা চঞ্চলতা? যিনি কোনো চেয়ারে বসে পা নাচাতে থাকেন, পায়ের পরে পা তুলে কোন গুরুজন আছে, পায়ের ধুলোটা কোথায় উড়ে যাচ্ছে এটা দৃষ্টি দেয় না। আর রাস্তায় হাঁটতে গিয়ে নকল করে হাঁটে। স্বাভাবিক যে হাঁটাটা, মডেল দেখেছে কোনো সিনেমার আর্টিস্ট না, এদের মতো বলে এরা এক মহামূর্খ। এটা হলো পায়ের চঞ্চলতা, এরা ধীর স্থির জ্ঞান লাভ করতে পারে না। আর হচ্ছে চোখের চঞ্চলতা, চোখ দেখলেই বোঝা যায় আপনি চঞ্চল কিনা। চোখের চঞ্চলতাটা কি, একবার এদিকে চাইবে একবার এদিকে চাইবে, একেবারে একবার নিচে এরকম করবে, শুধু দেখবেন সে ব্যক্তি জ্ঞান অর্জনের অধিকারী না। দৃষ্টি স্থির না হলে আপনার লক্ষ্য স্থির হবে না। গুরু দ্রোণাচার্য সব কৌরবদের পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিয়ে ডেকেছেন, আজ তোমাদের পরীক্ষা হবে কে বীর। গাছের শাখাতে একটা পাখি রেখে বলেছেন ওই পাখির চোখে তীরবিদ্ধ করতে হবে। এখন সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলছে দুর্যোধন কি দেখছো? বলে একটা বৃক্ষ দেখছি, একটা ডাল দেখছি, তার উপরে একটা পাকা দেখছি। বলে সরে দাঁড়াও। এভাবে কেউ বলছে আমি পাখি দেখছি একটা শাখার উপরে। সবার শেষে অর্জুনকে জিজ্ঞাসা করা হলো কি দেখছো? বললো জগৎ জোড়া আমি একটা চৌকি দেখছি। গাছও নাই, ডালও নাই, পাতাও নাই, পাখিও নাই, কি দেখছে? আচ্ছা, জগৎ জোড়া যদি কেউ চোখ দেখে, তীর মারলে কোথায় যাবে? দেখবেন অনেকেই ভাগবত আছে, বারবার একবার ডানে একবার বামে একবার উপরে একবার তাকাতে থাকে। এদের দৃষ্টি স্থির না, এরা জ্ঞান অর্জনের অধিকারী না। এই জন্য ধ্যান করতে গেলে আগে নয়ন স্থির করতে হয়। এইভাবে চারটি মূর্খতা আছে। আমি দুটো বললাম, এসব বলার জন্য আমাকে এখানে আনেননি, মূল কথা বলি। তো পা নাচাচ্ছেন, পরে এসেছেন অর্জুন। অর্জুন এসে কোথায় বসেছিল আপনাদের জানা? কোথায়? চরণের কাছে। আমি তো যোগ্য নই, ভগবানের মাথার কাছে চেয়ারে বসার যোগ্যতা আমি নেই। একটা জিনিস বলি, অর্জুন এই জ্ঞান করেছিল আমি অতি ক্ষুদ্র, আমি এসছি যাদবের কাছে, জনার্দনের কাছে, কেশবের কাছে, পায়ের কাছে। মনে মনে ওই রাঙা চরণ দেখে মনে হচ্ছে যদি একটু সেবা করতে পারতাম, কিন্তু চরণে হাত দিলে যদি ঘুম ভেঙে যায়। মানুষের জীবনে ঘুম না থাকলে সব শেষ হয়ে যেত। আপনাকে যদি বলা হয় আপনাকে দেবরাজ ইন্দ্র করে দেব, উর্বশী দেব, অমৃত দেব, ঘুম দেব না, আপনি 5 দিন বাদে 7 দিন বাদে বলতেন দেবতার পথ কেড়ে নাও, উর্বশী কেড়ে নাও, কিন্তু ঘুম দাও। সুখ কোথায় জানেন? সুখ ভগবানে, সুখ জগতে। আচ্ছা, যার সুন্দরী স্ত্রী আছে, 5 তলা বাড়ি আছে, 2 লাখ টাকার দামি খাট আছে, আসবাবপত্র ঘর সাজানো, পুত্র কন্যা অর্থবিত্ত আছে, কিন্তু লক্ষ্য করবেন এদের মধ্যে যখন থাকে স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ির মধ্যে, তখন সুখ পায় না এদেরকে একেবারে ভুলে গিয়ে গভীর ঘুমের মধ্যে সুখ পায়? কোন সময় সুখ পায়? কথা বলতে হবে আপনাদের। ঘুমের সময় তো। কেন পায়? তখন তো এরা নেই, টাকা নেই, বাড়ি নেই। গভীর ঘুমের মধ্যে কি মনে থাকে কে আমি, কোথায় আছি, কে আমার স্ত্রী? অর্থাৎ একটা জিনিস শুনুন,
ঘুমের মধ্যে, গভীর ঘুমের মধ্যে আত্ম সাক্ষাৎকার হয়, তাকে বলে সুষুপ্তি। মানে আত্মার সাথে আমাদের তখন যোগ হয়, বাইরে কারোর সাথে যোগ থাকে না। এই জন্য মানুষ, ঘুম না থাকলে মানুষ উন্মাদ হয়ে যেত, রোগগ্রস্ত হয়ে যেত, দেবরাজ পদও চাইতো না। এই জন্য 5 লাখ টাকার খাট আপনি কিনতে পারেন, ঘুম কিনতে পারবেন না। ঘুম ভগবানের আশীর্বাদ। আর ঘুমের বড়ি খেয়ে জোর করে ঘুমালে বেশি দিন ভালো থাকবেন না। এই জন্য ঘুম কেনা যায় না, 5 লাখ টাকার খাট কিনতে পারবেন। এই জন্য ভগবানের সাথে যুক্ত হওয়ার মধ্যেই আছে শান্তি। এই জন্য ঘুমের মধ্যে বউ থাকে না, টাকা থাকে না, ব্যাংক ব্যালেন্স থাকে না, 5 তলা বাড়ি, আমি রাজা কি মন্ত্রী, এ বোধ থাকে না, কিন্তু মানুষ বলে খুব সুখে ঘুমিয়েছিলাম। এগুলো ছাড়লেই সুখ হয়। আমরা মনে করি এগুলোর মধ্যে থাকলেই, মনে করি কিনা? এই জন্য ভগবানের সাথে যুক্ত হন, ওটাই শান্তির একমাত্র পথ, অন্য পথ খোলা নেই। ও আর আমরা বুঝেছি। এখন অর্জুন গিয়ে বসলো চরণের কাছে। আগেই বলেছি, শয়নের সময় কাঁথা পায়ের দিক দিয়ে তুলতে হয়, আর ওঠার সময় মাথার দিক দিয়ে ফেলতে হয়। গোবিন্দ মাথার দিক দিয়ে কাঁথা টেনেই কাকে দেখলেন উঠে? ঘুমন্ত মানুষ উঠলে কাকে দেখে প্রথম? অর্জুন তুমি এসেছো, বলো অর্জুন কি প্রার্থনা নিয়ে এসেছো? দুর্যোধন তাড়াতাড়ি বলছে, ও আগে না, আমি আগে এসেছি। কিন্তু গোবিন্দ বললেন, দেখেছি তো আগে অর্জুনকে। ভগবানের দৃষ্টি যদি কারো পড়ে, কারো উপরে, দুর্যোধনের প্রতি পড়েছিল দৃষ্টি প্রথমে? কার প্রতি পড়লো? এই জন্য অর্জুন সফল হলো, ধ্বংস হলো দুর্যোধন। আপনি ভগবানকে দেখেন, এটা বড় কথা না। ভগবান যেদিন আপনার দিকে দৃষ্টি দেবে, সেই দিন আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, অনেকের মনে প্রশ্ন, একবার ওলোধ্বনি একবার দাও, অন্য সময় 3 বার দিও, 7 বার দিও, নিয়ম। ভাগবতে একবার দিলেই হয়, কারণ কথা যাতে বাদ না পড়ে। এই কথাই হলো মঙ্গল ধ্বনি। দেখুন, এখানে আপনাদের যারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন জাগতেও পারে, তাহলে ভগবানের পক্ষপাতিত্ব আছে। একজনের দিকে তাকালো তার মঙ্গল হলো, আর একজনের দিকে তাকালো না। তো ভগবান এরকম পক্ষপাত দুষ্ট নাকি? সূর্যের আলো কি কাউকে কম বেশি দেয়? একথা আপনাদের মনে হতে পারে, কিন্তু জেনে রাখুন, ভগবানের দৃষ্টি বা করুণা, কৃপা পাওয়ার জন্য আপনাকে প্রথমে হতে হবে নিরভিমানী বা সংযত। খুব মার্মিক কথা, এত মূল্যবান কথা জীবনে যদি নিতে পারেন, ভগবানের দৃষ্টি আপনার দিকেই পড়বে। ভগবানের দৃষ্টি সবার প্রতি আছে, কিন্তু বিশেষ করুণা, কৃপার দৃষ্টি তার প্রতি পড়ে যার জীবনে সংযম আছে আর নিরহংকারী যিনি। অহংকার বলেই তো দুর্যোধন সিংহাসনে বসেছেন, অর্জুন বসেছেন কোথায়? চরণের কাছে, মাটিতে। সংযম না থাকলে কেউ মাটিতে বসবে? খুব বড় মানুষ, এখানে যদি মন্ত্রী আসে, এমপি ইলেকশন করতে যিনি আছেন, তিনি সহজে মাটিতে বসতে চাইবেন না। তিনি চান এখানে বড় একটা আসন। অভিমান যার ত্যাগ হয়েছে, যে নত হতে পারে তার উন্নতি হয়। নতি উপসর্গে উন্নতি, যে নতি স্বীকার করতে পারে না, সে উন্নতি কখনো পায় না। এই জন্য শাস্ত্রে বলছেন, দেখবেন টিনের চালে বৃষ্টির জল দাঁড়ায় না, গড়ে গড়ে যেখানে গর্ত আছে, পুকুর আছে, ওইখানে গিয়ে দাঁড়ায়। যার ভিতরে অভিমান, অহংকার নেই, নতভাব আছে, তার দিকেই ভগবানের দৃষ্টি যায়। এই ভাগবত পাঠককে, অবশ্যই আসনটা অনেক উপর হয়ে গেছে, এইভাবে ব্যাস আসন করতে নেই। শ্রোতা বক্তাদের সাথে একটু সামঞ্জস্য রাখতে হয়, কিন্তু বক্তাকে আসনে বসানো হয় আর শ্রোতাদের নিচে বসানো হয়। এটা ভেদ করা হলো না, তুমি বড় আমরা ছোট, তুমি উঁচু আমরা নিচে, ভেদ হয় না? হয়। একজনে উঁচু আসনে বসানো হলো, কেন জানেন? বক্তার জন্য এই আসনে
উচ্চ আসন না, এটা ব্যাসপীঠ, ব্যাসদেবকে বসানোর জন্য। ব্যাস হলো শাস্ত্রগুরু ভগবান। এই আসনটার নাম বিল্বমঙ্গলের আসন। কেউ বলে কি? বলে ব্যাস আসন, বলে না? কি বলে? কেন আমি বসছি তার নাম ব্যাসদেবের হবে কেন? বলে এই আসনটা ব্যাসেরই। আমরা যারা আলোচনা করতে আসি তাদের না, যে ভাবে এই আসন আমার, তার বক্তব্য না দেওয়াই ভালো। এটা ব্যাস আসন। তো ব্যাস ভগবান কৃপা করে ভগবানের জ্ঞান গীতা ভাগবতে যা দিয়েছেন ওটা অমৃত। তো অমৃত হলো রস। রস ছেড়ে দিলে কোন দিকে যায়? রস বা তরল বস্তু ঢেলে দিলে কোন দিকে যায়? নিচের দিকে। আপনারা বসেছেন কোথায়? আর ভাগবত হলো কি? অমৃত রস। কোন দিকে যাবে? উপরের দিকে না নিচের দিকে? এই জন্য বক্তাকে, ভাগবতকে উপরে রাখা হয়, যাতে ভাগবতের করুণা কৃপার রসটা আমাদের কাছে আসে। কারণ যে দেয়, যে দান করে, তার হাত কোথায় থাকে? নিচে না উপরে? আর যে গ্রহণ করে তার হাত কোথায় থাকে? এই জন্য আপনারাই বড়, আপনারাই কৃপা পাচ্ছেন, করুণার জন্য এসেছেন। আমাদের এক পাঠক ঠাকুর বলতেন, চৌকিতে যে বসে সে চৌকিদার, আর জমিতে সে যে বসে সে জমিদার। বক্তার কোনো মূল্য নাই আপনারা যদি এখানে না আসতেন। আচ্ছা, আমাকে ওই আমবাগানের মধ্যে একা একাই আসন নিয়ে বসিয়ে রাখুন, আপনারা একজনও কেউ আসবেন না। আমার সার্থকতা আছে? আমি যত বড়ই বক্তা হই, এই জন্য বক্তা যেন অভিমান না করে আমি বড়। এই আসনটা ব্যাসদেবের জন্য, ভাগবতের জন্য দেওয়া, আমার জন্য না। কেন আমরা পেয়ে গেলে যদি মনে করি আমি বক্তা, এটা আমার অভিমান। ভগবান বলছেন কৃপা লাভ করবার জন্য আগে অভিমান ছাড়তে হবে। একটা জিনিস বলি, অহংকার খোড়া। কথাগুলো কেন জানি না মনে আসছে, অনেক ভক্ত এসছেন, খুব মরমী ভক্ত, খুব ধ্যান দিয়ে শুনুন। অহংকার হলো খোড়া। খোড়া ব্যক্তি, বিকলাঙ্গ ব্যক্তি লাঠি ছাড়া, ধরার ছাড়া দাঁড়াতে পারে না। কথা বলুন, দাঁড়াতে পারে? এই বলতে বলছি কেন জানে, অনেকের চোখে ঘুম আসছে। শীত তো, যাতে জেগে থাকেন, আলোচনাটা গম্ভীর না করে সহজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঘুম আসাটা খুব অপরাধ ভাগবতের, অনেক জন্মের অপরাধ, এক জন্মের না। জেগে থাকুন। অলসতা তো সারা জীবন আছে, এখানে নয়। ধ্যান দিন। অহংকার হলো খোড়া, একা দাঁড়াতে পারে না। অহংকার একা দাঁড়াতে পারে না, এই জন্য আর একজনের সহযোগিতা নিয়ে দাঁড়ায়। যেমন আমার টাকা আছে, আমার গায়ে বল আছে, আমি বিদ্বান, ওই একটাকে নিয়েই খোড়া যেমন নিজে দাঁড়াতে পারে না, একটাকে অবলম্বন করে অহংকারের প্রকাশ হয়। আমি জ্ঞানী, আমার রূপ আছে, আমার বল আছে, আমার টাকা আছে, ওইগুলো না থাকলে অহংকারের কিছু, অহংকার আর একজনকে ধরে তবে প্রকাশ পায়। অহংকার খোড়া। দেখবেন মানুষ অহংকার করে, কিন্তু অহংকার করার কিছু নেই কেন জানেন? অহংকার আছে, অহংকার করার কিছু নেই কেন জানেন? কারণ আপনি প্রমাণ করতে পারবেন না জগতে কোনো কিছু আপনার। কথা আপনাদের হৃদয়ে গেছে? আপনি প্রমাণ যদি করতে পারেন এই জগতে কোনো কিছু আমার, আমি আপনার বাড়ি চাকরগিরি করব, একটা কিছু প্রমাণ দিন এই জগতে কোনো কিছু আপনার। যে জমিটা আমি দাবি করছি এই জায়গাটা আমার, আপনি জায়গা কিনতে গিয়ে মানুষ তফসিল অফিসে কি খোঁজ করে? পুরনো রেকর্ড খোঁজ করে না? ওই রেকর্ড দেখলে কজনের নাম পান? আমার পূর্বে যাচ্ছিল, তার পূর্বে যাচ্ছিল, তার পূর্বে যাচ্ছিল। কত সালের রেকর্ড খোঁজে মানুষ? অনেক সালের। তাহলে জায়গাটা আগেকারও ছিল, এখন আমার। আবার ভবিষ্যতে আমি মরে গেলে ওটা আমার ছেলের নামে বা অন্যের নামে বিক্রি করে দিলে ওটা কি আমার? আপনি কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না যে কোনো কিছু, তবে একটা জিনিস আপনার। এই জগতে কোনো কিছুই আপনার না, পরমাত্মার, ভগবানের। আর আপনার শুধু ভগবানই আপনার। আমার ভগবান আর আমি ভগবানের, এটাই পরিচয়। ভগবান আমার,
আর সবকিছু ভগবানের। এই জায়গাটাই গীতায় আসতে বলেছেন। কোনো কিছু তোমার নয়, তুমি কিছু সৃষ্টি করনি, সাথেও আনোনি। মানুষ এগুলো বোঝে, ইনিয়ে বিনিয়ে বলে, কিন্তু মানে না। আসবার সময় বিবস্ত্র হয়ে এলো, আর চিতায় দিলে, আগুন দিলে আগে কাপড়টাই পড়ে যায়। যেভাবে এসেছিল ওইভাবেই তার যাওয়া। মাঝখানে দাবি করো, আচ্ছা যেদিন আমি জন্মালাম স্ত্রী এনেছিলাম সাথে? পুত্রকন্যা এনেছিলাম? বাড়ি এনেছিলাম? পিতামাতাও তো আমি সাথে আনিনি, ওরা আমার অনেক আগে এসছে বলে তো ওদের দ্বারা আমি এসছি, তো কোনো কিছুই তো আনিনি। আবার মৃত্যুর পর ভাঙা কলসিও ভেঙে দিয়ে আসবে, আস্ত রাখবে না। তো তুমি দাবি করো কি করে সব তোমার? আর আমরা অহংকার করি কেন? ওই টাকা আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার। অহংকার খোড়া, ও অন্য কাউকে দিয়ে ভর দেয়। দুর্যোধন তেমনি অহংকারী বলেই আসন খুঁজেছে, উচ্চাসন খুঁজেছে, কিন্তু অর্জুন খুঁজেছে অহংকার নেই তো। আমার জায়গা তার চরণে ছাড়া কোথায় আছে? মাটিতে ছাড়া। এরকম কৃপা দৃষ্টি কার প্রতি যায়? ভগবানের। দুইজনই তো আছে। দৃষ্টি গেল কার দিকে? যার অহংকার নেই। এই কথা শুনে কাল থেকে একটু অহংকার কমবে তো, রোগ একটু সারবে তো। বলে আর সেরেছে, শুধু আসা যাওয়া, খিচুড়ি খাওয়া, ডাল সবজি খাওয়া, এই হয়ে গেল। এই কথা শুনে যদি কাল থেকে অহংকারের গায়ে হাত না পড়ে, তো এদের এই টাকা নষ্ট করলাম, গাড়ি ভাড়া নষ্ট করলাম, এদের আয়োজন নষ্ট করলাম। সুধীবৃন্দ, এখানে রোগ সারাবার জন্য এসেছে। এই ভাগবত হলো স্বয়ং ভগবান। ভগবানের কাছে অর্জুন গিয়েছিল তার বিষাদ রোগ সারাবার জন্য। তো এই জন্য আরেকটি জিনিস না হলে গোবিন্দের দৃষ্টি আপনার দিকে যাবে না। এক নম্বর অহংকার, অভিমান ত্যাগ করা। দ্বিতীয়ত যদি সংযম না হয়। দুর্যোধন বসে পা নাচাচ্ছে, আর অর্জুন মনে মনে গোবিন্দের চরণ দোকানা ধ্যান করছে। সংযত ভাব। যার জীবনে সংযম নেই, যে ভোগী, যে বিষয় প্রলুব্ধ, তার দিকে ভগবানের দৃষ্টি যায় না। খুব মার্মিক কথা। সংযম যার জীবনে নেই, তার ধর্মও নেই, ঈশ্বর নেই, মঙ্গলও নেই। অসংযত ব্যক্তি এ জগতে কিছুই পায় না। এই জন্য শাস্ত্রে বলছেন অহংকার এবং অহংকার ত্যাগ এবং সংযত না হলে, অর্জুনের যদি সংযত না হতো, অর্জুন কেমন সংযত জানেন? আহা, দুর্যোধন দ্রৌপদীর কুলবধূ, নিজের কুলের বধূ, তার বস্ত্র হরণ করে উলঙ্গ করছে। আর অর্জুন গিয়েছিল একবার স্বর্গে। কোথায় গিয়েছিল? স্বর্গের মেনকার রূপ তো জানেন। সেই উর্বশী মেনকা নিজেকে সুসজ্জিতা করে আর পারিজাত পুষ্প কাননে কামোদ্দীপ্ত হয়ে অর্জুনকে প্রেম নিবেদন করেছিল। এই পৃথিবীতে যদি একটা উর্বশীকে আকাশ থেকে এভাবে টানিয়ে রেখে দেওয়া হয়, পৃথিবীর 99% পুরুষের দৃষ্টি সেদিকে যাবে। ইন্দ্রও মুগ্ধ। কিন্তু অর্জুন খাট থেকে নেমে প্রণাম করে বলছেন, আপনি স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করেন, এই হেতু আপনি আমার মা, আমাকে আশীর্বাদ করুন। মেনকা অবাক হয়ে দেখছে স্বর্গের উর্বশীকে প্রেম নিবেদনের পরেও যে মা বলে ডাকতে পারে, এই তো বিশ্বজয় করতে পারে, এই তো ভগবানের কৃপার পাত্র। ভগবান বাণীকে আর অমনি অর্জুনকে সামনে রেখে দিলেন আমাদের। যে সংযত নয়, সংযমী নয়, আর যে নিরহংকারী নয়, তার দিকে দৃষ্টি ভগবানের যায় না। আমাদের আর সংযত, এখানে বসেছি তবু উস খুশ কথাবার্তা, হই হুল্লোড় তো চলতেই আছে। সংযত নয় আমরা। আচ্ছা, জল যদি তরঙ্গায়িত হয়, জল, ওতে মুখ দেখতে গেলে কি দেখবেন? মুখটাও ভাঙা ভাঙা, তরঙ্গায়িত হচ্ছে। জল স্থির না হলে মুখটাও স্থির দেখা যায় কি? তেমন যারা শান্ত না, শুনে রাখুন, তারা শান্তিও কখনো পায় না। অশান্তস্য পূত সুখম
গোবিন্দ বলছে যদি শান্তি পেতে যাও তা আগে শান্ত হও। ওই অবস্থাটা আমাদের ভাগবতেও নেই। কাল এখানে নামযজ্ঞ হলে সন্ধ্যাবেলা আসবেন, হাটের থেকেও জ্ঞান যাও, ওই হুল্লোড়, পাঁপড় ভাজা খাওয়া, গল্প গুজব করা, বাদাম ভাজা খাওয়ার জায়গা এটা? নামযজ্ঞ আসরে বলির বৃন্দাবন, যেখানে হয় হরির নাম সংকীর্তন, যেখানে হয় সাধুগুরুর আগমন, সেখানে হয় বৃন্দাবন। দাও এবারে বলে হরি বল জোগাড় করি, নিতাই গৌর বলে দে। আপনারা দিয়েন না, মানে দেই। বৃন্দাবনে পাঁপড় ভাজা খেতে যেতে হয়, বৃন্দাবনে বাদাম ভাজা খেতে যেতে হয়, বৃন্দাবনে পাড়ার গল্প করার জন্য, ঘরের গল্প করার জন্য দাঁড়িয়ে গল্প করতে হয়। এই হলো আমাদের দুর্দশা। কোথায় কোথায় কোন স্থানে গিয়ে কিরূপ আচরণ করতে হয় এটাও ভাগবতে শেখা লাগে। আপনি কোনো ডিসি অফিসে হোক, কোনো মানে আপনি কোর্টে গিয়ে হোক, নিজে বকবক করতে পারবেন জজের সামনে? পারবেন? এটা কি আপনার শোভনীয় হবে? কোথায় কোন অবস্থায় নিজেকে সংযত করতে হয় এটাও জানতে হয়। গোবিন্দ বলে দিয়েছিলেন, যেখানে গীতা পাঠ হয়, আমার কথা হয়, সেখানে উপস্থিত হয়েও যদি কেউ আমার কথা না শুনে অন্য কথা বলে, আমি তাকে সুপর্জনীতে নিক্ষেপ করি। এসব কথা বললে একটু কঠোর কথা বলা হয়, কিন্তু ভগবান বলেছেন, আমি না, গীতাতে কোথায় গিয়ে শান্ত হতে হয় এটাও আমরা শিখিনি, এই জন্য শান্তিও পাই না। অসন্তস্য কুতস্যকম, গীতাটা ভালো করে দেখতে হয়, শুধু ঘরে রেখে দিতে নেই, মৃত্যুর পরে শুধু বুকের ওপরে দিতে নেই, বেঁচে থাকতেও বুকে গীতার বাণী নিতে হয়। মরে গেলে বুকে দেন, তাতে ক্ষতি নেই, মঙ্গল হবে, কিন্তু গীতার বাণীটা বেঁচে থাকতে বুকে নেন। যে সংযত নয় আর যার অহংকার দূর হয়নি, গোবিন্দ তার দিকে দৃষ্টি দেবেই না, দুর্যোধনের দিকে দেয়নি। আর দৃষ্টি অর্জুনের প্রতি পড়েছিল বিদায় 100 ভাই ধ্বংস হয়ে গেল, 100 ভাই, এটা একটা আঙুলেরও ক্ষতি হয়নি পঞ্চপাণ্ডবের। কন্তেয় প্রতিজানহীন আমি ভক্ত প্রণশ্যতি, আমার চরণে যারা আশ্রয় নিয়েছে, আমি যাদের দৃষ্টি দিয়েছি, আমার সেই ভক্তের বিনাশ নাই। ভগবান বলছেন, কন্তেয় প্রতিজানহি নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। আমরা ধ্বংস হচ্ছি কেন? আমাদের সাথে ভগবান নাই। আমরা ভগবানের, আমাদের অহংকার আছে, আমাদের সংযত ভাব নেই, আমরা ভোগী। এই জন্য আমার দিকে ভগবানের দৃষ্টি পড়বে কেন? কিছু মনে করবেন না, হিংসুক যারা, অহংকারী যারা, হিংসা বিদ্বেষ অহংকার যাদের, এটা টেকে না, কিছু মনে করবেন না। এই দৃষ্টান্তগুলো খুব স্থূল, তবু বলতে হচ্ছে। গাভী মা, গোমাতা বছরে একটা বাছুর দেয়, তাই না? আর ষাঁড় মেয়ে কুকুর কটা বাচ্চা প্রসব করে? 4টে 5টা 6টা এমন। কিন্তু লক্ষ্য করবেন, এখনো যেভাবে গাভীর পাল দেখা যায়, কুকুরের পাল ওইভাবে দেখতে পারবেন না। কারণ হিংসুক যারা, এরা টিকে থাকে না, এদের অস্তিত্ব সংকটে পড়ে। সুধীজন, এই জন্য ভগবানের দৃষ্টি আপনার প্রতি যাতে পড়ে, এমনি এমনি পড়বে না। এটা পড়বার জন্য আপনাকে অহংকারী হতে হবে আর সংযমী হতে হবে। অর্জুন এত বড় সংযমী যে মেনকাকেও দেখে মা বলে প্রণাম করলো স্বর্গে। এই জয়ী হবে না, এর দিকে দৃষ্টি পড়বে না তো দুর্যোধনের দিকে পড়বে, যে ভোজ রাস সবার মধ্যে কুলবধূর বস্ত্র ধরে উলঙ্গ করতে যায়, তার দিকে দৃষ্টি যায় ভগবানের? সদীজন, আমি শুরু করেছিলাম রোগ দিয়ে। আমাদেরও ভবরোগ আছে, কাম ক্রোধ অহংকার, এই রোগগুলি আছে। নানান জন্মের অপরাধ পাপ বোধ এগুলি আছে। এখন ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো সাধুগুরু বৈষ্ণব। রামচরিত মানুষে বৈদ্য, গুরুদেবকে বৈদ্য অর্থাৎ চিকিৎসক বলেছেন।
কিন্তু আগে কিন্তু বলেছি, ভুল জায়গায় চিকিৎসা নিতে গেলে, ভুল ডাক্তারের কাছে গেলে অর্থও শেষ, রোগীও। এ অভিজ্ঞতা আছে না চারিপাশে? তেমনি কর্ণ আসলে ভুল জায়গায় চিকিৎসা, বন্ধুত্ব পাতিয়েছিল দুর্যোধনের সাথে, তাতে কর্ণের মতো বীর, এত বড় তেজস্বী, এত বড় দাতা শেষ হয়ে গেল। জানেন, অসৎ সঙ্গের প্রভাব দেখেন। সূর্য নারায়ণের পুত্র, ভগবানের পুত্র, কিন্তু দুর্যোধনকে পাশা খেলায় জিতে যাওয়ার পরে বলছেন, দুর্যোধন, দ্রৌপদীকে বস্ত্রহরণ করে চুলির মুঠি ধরে তোমার উরুর উপরে বসাও। এই পরামর্শটা কর্ণ দিয়েছিল। এত বড় অধঃপতন। একটা জিনিস আপনাদের বলি, জীবনে যদি আগামী জন্মে শূকর কুকুরে জন্তু জানোয়ারে জন্মাতে না হয় আমাকে, আমি যাতে আর কুকুর বিড়াল শূকর হিংস্র জীবজন্তু না জন্মাতে হয়, আবার যাতে মনুষ্য একটা জন্ম পায়, ভালো কোনো স্থানে জন্মাতে পারি, এই জন্য উচিত হবে কি জানেন? উচিত হবে আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করা। সঙ্গ যার ঠিক হয়নি তার জীবনে সব শেষ। আপনাদের মনে পড়ে ভীষ্মদেবের গুরুদেবকে, পিতামহ ভীষ্মের গুরুকে? এগুলো আমরা জানি না। এগুলো যদি প্রশ্ন করি, আমরা জানি ক্রিকেট খেলা এখন কোথায় হচ্ছে, কোন সিনেমা রিলিজ হয়েছে, দক্ষিণে কোন সিনেমার কি নায়ক, সব জানি। আমরা এইটুকু জানি না আমাদের ধর্মের। আজকাল গিটার স্কুল হয়েছে অনেক জায়গায়, 2 বছর পর বন্ধ হয়ে যায়। প্রথমে 100 ছেলেমেলে আসে, 1 বছর পরে 50 জন, তারপরের বছরে 2 জন, তারপরে বন্ধ। শুরু করতে হয় 5 জনকে নিয়ে, যাতে ধীরে ধীরে বাড়ে। আমরা 100 থেকে শুরু করি, শেষে 5 জনে এসে একেবারে বন্ধ হয়। আমাদের জাতির এই চেষ্টা নেই। হ্যাঁ, ভাঙা দুর্গা মন্দিরের সামনে 50,000 টাকার প্যান্ডেল 5 দিনের জন্য করে আলো লাইট বাজিয়ে দুর্গা পূজা হলো, অথচ ওই মন্দিরে জল পড়ে সারা বছর। খুব ভালো বুদ্ধি এটা খুব ভালো বুদ্ধি। এই 5 দিন আনন্দ হই হুল্লোড় করার জন্য প্যান্ডেল করলাম 50,000 টাকা দিয়ে, অথচ একটা ভালো টিন দিয়ে মন্দির সাইতে পারলাম না। এই খুব ভালো বুদ্ধি আমাদের। জানেন, প্রতিমা করার টাকা না থাকলে হিন্দু ধর্মে বলছে ঘটে পূজা করা যায়। ঘটে আপনি যতই সাজান, এখন দেখবেন, এখন আমরা যতই এই লাইট প্যান্ডেল যা সাজাই, দেবদারুর পাতা দিয়ে কুঞ্জঘর সাজানো, সে কথা মনে পড়লে এর কাছে কি এই নকল জিনিস, ওর কাছে দেবদারু পাতা দিয়ে সাজাবেন কুঞ্জ? প্রকৃতির সৌন্দর্যের কাছে অন্য সৌন্দর্য মেলান, সব শেষ হয়ে যেতে বসেছে। আড়ম্বর করতে করতে ওইখানে একটা গ্রিল নেই, কুকুর ওঠে মন্দিরে, অথচ 50,000 টাকা দিয়ে প্যান্ডেল করে 5 দিন হই হুল্লোড় করলাম, তারপরে আর ওদিকে কারো দিয়ে। এটা খুব ভালো মেধা আমাদের, খুব ভালো বুদ্ধি। এই জন্য সন্তানাদিকে, এই জাতিকে এগিয়ে নিতে গেলে শুধু নিজের ভালো থাকবো, এই একটা ঘর করে টাকা রোজগার করে বউ ছেলে মেয়ে নিয়ে নিজে ভালো থাকবো, এই চিন্তা করলে ভালো থাকবে না। যে অপরের ভালো না চায় তার ভালো কোনোদিনই হয় না। আমি লিখে দিতে পারি আপনাদের। অপরের ভালো যারা না চায়, স্বজাতির ভালো যারা না চায়, এদের পাশের ঘরে আগুন লাগলে শত্রু ভেবে হাততালি দিয়েন না, বাতাসে ওই আগুন আপনার ঘরে এসে পড়বে। পৃথিবীর মধ্যে আমাদের এই হিন্দু জাতি স্বজাতি বিদ্বেষী এমন জাতি আর জগতে নাই। অন্য জাতিরা ধর্মের জন্য, তাদের সৃষ্টিকর্তার জন্য তারা প্রাণ দিয়ে দেয়। নিজের 2টো ছেলে থাকলে বলে একটা ছেলেকে দিয়ে দিলাম, আর আমাদের টেনে আনে, বাবা আপনি বাজলে বাপের নাম, আগে তুই বাজ। এই জন্য যথাযথ ডাক্তারের কাছে যান, সৎসঙ্গের কাছে যান। অসৎ সঙ্গ যদি কারো জীবনে পড়ে যায়, ভীষ্মদেবের গুরুর নাম ভগবান পরশুরাম। পরশুরাম
এই গুরুদেবকেই পর্যন্ত হারিয়ে দিয়েছিল। ভীষ্ম এত তেজস্বী, 100 জন্মে উনি কোনো পাপ করেননি। দেবব্রত ভীষ্ম গুরুদেবকেও অস্ত্রবিদ্যায় পরাস্ত করে বলেছিলেন, তুমি ত্রিলোক বিজয়ী ভীষ্ম, তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এত বড় বীর, এত বড় তেজস্বী, এত বড় জ্ঞানী মহাভারতে কৃষ্ণের পরে আর কেউ নাই। সেই ভীষ্মের সামনে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। ভগবান পরশুরামকে অস্ত্রবিদ্যায় পরাস্ত করল, আর তিনি হুঙ্কার দিলে দুর্যোধন কোথায় ছুড়ে পালাতো? ভীষ্ম নীরব ছিল কেন জানেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ভীষ্ম নীরব কেন? তিনি হুঙ্কার দিলে অমন শত দুর্যোধন নীরব হয়ে দাঁড়াতো। সূর্যের গতি রোধ করতে পারে বিশ্বদেব। কেন জানেন? বলেছিলেন, আমি দুর্যোধনের অন্ন খেয়েছি, পাপীর অন্ন, আর ওর সঙ্গ করতে গিয়ে আমার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল, বিবেক লোপ পেয়েছিল। ভীষ্মের যদি এই হয়, আপনার আমার কি হবে অসৎ সঙ্গ থাকলে? এই রোগ ছাড়তে পারছি তো আমরা। বিকালে তাস পিটাবো আর সন্ধ্যাবেলায় গিয়ে করতাল বাজাবো, এ তালে হবে না। আপনাকে একটা বেছে নিতে হবে। কুপত্তও খাবেন, হাঁপানির রোগ ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, বিড়িও টানবেন, আবার হাঁপানির রোগের ওষুধও খাবেন, কুপত্তও খাবেন, আবার ওষুধও চালাবেন, সারবে না। জীবনের প্রথম পদক্ষেপ অসৎ সঙ্গ ছাড়ুন। এই অসৎ সঙ্গ কে? যে কথা শুনলে, যাকে দেখলে, যে দৃশ্য দেখলে, যে বই পড়লে, যেখানে গেলে মনের গতি ভগবানের দিকে না গিয়ে বিষয়ের দিকে যায়, ভোগের দিকে যায়, তাই অসৎ সঙ্গ। শুধু ব্যক্তি না, যে দৃশ্য দেখলে, যে কথা শুনলে, যা পড়লে মনের গতি নিম্নগামী হয়, এটাই হলো অসৎ সঙ্গ। সুধীজন, কর্ণের মতো বীরেরও কি পতন? এই পতনের কারণ হলো এই দুর্যোধনের সঙ্গ। ভীষ্মদেব দুর্যোধনের অন্ন খেয়েছিলেন বিদায় তিনিও দ্রৌপদীর এই অপমানেও মুখ খুলতে পারেননি। পাপীর অন্ন খাওয়ায় অসৎ সঙ্গের মধ্যে থাকাতে ভীষ্মেরও বিবেক নীরব হয়ে গেছিল সেদিন। এই জন্য ভালো ডাক্তারের কাছে আমাদের যেতে হবে। শ্রীকৃষ্ণের কাছে গেলেন, তার বাণী শ্রবণ করলেন, অর্জুনের বিষাদ দূর হলো, অর্জুনের মোহ দূর হলো, অর্জুন বিশ্ব বিজয়ী হলেন। আমরাও যেন সাধুগুরু বৈষ্ণবরূপ ডাক্তারের কাছে যাই, অসৎ সঙ্গরূপ কর্ণের মতো আমাদের জীবনের পরিণতি না আনি। অনেক সম্ভাবনাময় এই জীবন, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, নিজের উদ্ধার করতে পারেন। 5টি জিনিস থেকে দয়া করে দূরে থাকুন। কটা জিনিস? এই জিনিসগুলো আপনাকে ব্যর্থ, বৃথা, যন্ত্রণাময় ধ্বংস করে দেবে। খুব মাঙ্গলিক কথা, খুব মার্মিক কথা। সময় আমি বেশি নেব না, আপনাদের জানাই 5টি জিনিস থেকে দূরে থাকুন। এই 5টি জিনিস ব্যর্থ। গীতার একটি শ্লোকে ভগবান বলছেন, মোঘা সমাগাকার মন্ন মগ জ্ঞান বিচেতসা রাক্ষসিং আসরিংশ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রোতা। হে অর্জুন, তার জ্ঞান বৃথা, কর্ম বৃথা, তার আশা বৃথা। মোঘা মানে ব্যর্থ, বৃথা। তার না যার বুদ্ধি আসরিক, আসরিং রাক্ষসী স্বভাব হয়ে গেছে, যার বুদ্ধি আসরিক বুদ্ধি, রাক্ষসী স্বভাব সম্পন্ন ব্যক্তি, তাদের কর্ম, তাদের জ্ঞান, তারা অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু সেই জ্ঞান ব্যর্থ, বৃথা। এই 5টি জিনিসে যদি আপনি আটকে থাকেন, একটি হলো ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ কীর্তন, ব্যর্থ ভ্রমণ, আর ব্যর্থ চিন্তন। আবার বলি, যদি মনে রাখতে পারে, ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ কীর্তন, ব্যর্থ ভ্রমণ, আর ব্যর্থ চিন্তন। প্রথমে চিন্তা দিয়ে শুরু করি। আচ্ছা, আপনি মনের বসে না, আপনি মনের বসে না মন আপনার বসে?
আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমি, উত্তর আসবে সবারই একরকম। আমার বশ মন নয়, আমি মনের বসি মন আমার নয়, আমি মনের। মন যা বলে আমি তাই। এই মা ঘুমায়ও না, রাধে ঘুমায়ও না। জয় রাধে। আমার মন যা বলে আমি তাই করি, আমার বশে মন নয়। এইখানে হয়েছে আমাদের সর্বনাশ। ভাগবত কেন শুনতে হয় জানেন? কপিল দেব তার মাতা দেবাহতীকে বলেছিলেন ভাগবতে দুটি রোগ সারে। কয়টা রোগ? দুটি রোগ সারে। এই দুটি রোগ আমাদের শেষ করে দেয়। ওই যে বললাম আমরা ডাক্তারের কাছে এসছি আজ, সাধুগুরু বৈষ্ণবী হলো প্রকৃত ভবব্যাধি দূর করার ডাক্তার। কি বলছেন? সতাং প্রসঙ্গনাম বীর্যমমসং বিদ ভবন্তিরিৎকর্ণ রসায়ন কথা তজ্জ সনাতদস্য অপবর্গবৎমানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমমিষ্যতি। অপূর্ব শ্লোক, একটু ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, যেন কর্ণ থেকে হৃদয় থেকে কথা বাদ না পড়ে যায়। বলছেন কপিল দেব তার মাতা দেবাহতীকে বলছেন, মা বলছে দেখো তুমি ভগবান, আমি তোমাকে গর্ভে ধারণ করলেও তুমি ভগবান। একদিক দিয়ে আমি তোমার শুধু মা নই, আমি তোমার শিষ্য, আমাকে তুমি উপদেশ দাও, তুমি ভগবান। দেখো অনেকবার আমার জন্ম হয়েছে কিন্তু পিপাসা মেটেনি, কামনা বাসনা মেটেনি, আমার রিপু ইন্দ্রগুলো সংযত হয়নি, আর আমি বৃদ্ধ হয়েছে, এখন তপস্যাও করতে পারবো না, যজ্ঞও করতে পারবো না। তুমি আমাকে বলো যে ভগবান প্রাপ্তির উপায় কি, ভক্তি প্রাপ্তির উপায় কি। ভাগবত সাধারণ কোনো গ্রন্থ না, ভাগবত পাঠ সাধারণ কোনো আসর না, জীবন বদলে দেয় মানুষের বিবেককে। দেখুন মানুষের আজকাল বুদ্ধি আছে কিন্তু বিবেকের অভাব। আমরা বলি না বুদ্ধি বিবেক একসাথে, বলি না বিবেক বুদ্ধি, বুদ্ধি নেই। এগুলো খুব পাশাপাশি থাকে। কিন্তু এখন মনে হয় কি জানেন, আমরা সবাই বুদ্ধিমান কিন্তু বিবেকবান খুব কম। এখানে যারা আছেন এখন 5 বছরের একটা ছোট্ট বালক বালিকারও যে বুদ্ধি, অসাধারণ বুদ্ধি তাদের, তারা বিশ্বকে জেনে ফেলেছে। এর মধ্যে আপনারা যারা আছেন সকলেই বুদ্ধিমান, বুদ্ধি ভরপুর মানুষের। বুদ্ধি কাকে বলে জানেন? বুদ্ধি তাকেই বলে বস্তু থেকে যারা সুখের আশা করে বা সুখ পাওয়ার চেষ্টা করে, এরা বুদ্ধিমান। কথাগুলো খুব দার্শনিক কথা। বস্তু থেকে যারা সুখের আশা করে বা সুখ পাওয়ার জন্য বস্তুকেই গুরুত্ব দেয়, এরা বুদ্ধিমান। জমি থাকবে, টাকা থাকবে, পদমর্যাদা থাকবে, ক্ষমতা থাকবে, সুন্দরী রমণী থাকবে, এগুলি পেলেই আমরা তাকে বলি বুদ্ধিমান। 100 বিঘে জমি যার, ক্ষমতা আছে যার, 10খানা গাড়ি চলে যার, এই বুদ্ধিমান। অর্থাৎ বস্তুর থেকে যে সুখের আশা করে তাকে বলে বুদ্ধিমান। কিন্তু বস্তুতে আজ পর্যন্ত কারো সুখ হয়নি। বিবেকবানই প্রকৃত শান্তি পায়। বিবেকবানকে বস্তু থেকে সুখের আশা না করে যে ভগবানের থেকে সুখের আশা করে, এই হলো বিবেকবান। আরেকবার বলি, বস্তু থেকে যারা সুখী হতে চায় এরা বুদ্ধিমান। টাকা থাকবে, সুন্দরী থাকবে, বাড়ি গাড়ি থাকবে, বস্তু। আর বিবেকবানকে ভগবান থেকে যিনি প্রকৃত শান্তির আশা করেন তিনি হলেন বিবেকবান। এইখানে 1 কাপ চাও আপনাদের দেওয়া হচ্ছে না, বিস্কুটও দেওয়া হচ্ছে না, জলের তৃষ্ণায় জলও দেওয়া হচ্ছে না, ক্ষুধা লাগলেও খাদ্যও দেওয়া হচ্ছে না, ঘুম লাগলে বিছানাও দেওয়া হচ্ছে না, বসতে কষ্ট হলেও চেয়ারও দেওয়া হচ্ছে না। কিন্তু এখন যেটুকু শান্তি পাচ্ছেন সারাদিন কাজের মধ্যে, সংসারে থেকেও সেই শান্তি পাননি। শান্তি বস্তুর মধ্যে, টাকা থাকলেই শান্তি হয়? বিল্ডিং এর অট্টালিকার মধ্যে থাকলে শান্তি হয়? যারা আছে তারা বুঝতে পারছে, ভেতরে গিয়ে দেখুন। বাইরে দেখলে কি হবে, ভেতরে গিয়ে দেখুন। এই জন্য আপনাদের কাছে নিবেদন করছি, বস্তু থেকে সুখের আশা করবেন না। আর আমরাও বুঝে নিয়েছি যার এত কিছু আছে সেই বুদ্ধিমান। বুদ্ধিমান না হলে এগুলো করতে পারতো? বিবেকবান আর বুদ্ধিমান এক নয়। বস্তু থেকে যে সুখের আশা না করে ভগবান থেকে। অর্জুন কি চাইলো? হাতি ঘোড়া সৈন্য। কৃষ্ণের কাছে কি চাইলো?
তুমি আমার সারথি হও। প্রভু তোমাকে পেলে তোমার হাতি ঘোড়া সৈন্য। দুর্যোধন বলল, কত বোকা অর্জুন, বেটা যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবে না, খালি কৃষ্ণকে নিয়ে লাভ কি? ওই নিজেকে বুদ্ধিমান ভাবছে, হাতি ঘোড়া পাবে, সেনা পাবে, ওইগুলোই যুদ্ধ কাজে লাগবে। বুঝতে পেরেছেন? বুদ্ধিমানকে অর্জুন বিবেকমান, এই জন্য ভগবানকে চাইলো। দুর্যোধন বুদ্ধিমান, বুদ্ধি কাজে লাগে না যার বিবেক নাই। এখন 5 বছরের বালকের সাথেও আপনি পারবেন না, এত বুদ্ধি, কিন্তু বিবেকের অভাব। বিবেক না থাকলে ওই বুদ্ধি ধ্বংস ডেকে আনবে। সুধীজন, ভাগবত বেশি বেশি শুনুন, গীতার মর্মস্পর্শী বাণী বেশি, এগুলো জীবন বদলে দেবে, এগুলো ঔষধ, এগুলো মহা ঔষধ। আজ আমরা হই হুল্লোড় করছি বটে, পরিবর্তন, স্বভাব পরিবর্তন এগুলি হবে। কোথায় রেখেছিলাম আমরা এই 5টি জিনিস? আমি, আমার মন, মনের আমি, আমার মন নয়, মন আমাদের। ভগবান কপিলকে মা বলছেন, অনেকবার জন্ম নিয়েছি, অনেক ভোগ করেছি, শান্তি পাইনি, আজ আমি তোমার মা নয়, আর তুমি তোমার শিষ্যা, তুমি আমাকে জ্ঞান দান করে। এই জন্য যে বড়, যে জ্ঞানী, তার কাছেই মা হয়েও শিষ্য হচ্ছে। এই জন্য যার জ্ঞান আছে, তার বয়স ভেদে ভাববেন না, সেই গুরু। কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, যিনি কৃষ্ণকে জানেন, জানাতে পারেন, তিনি শিশু হলেও আপনার গুরু। সুধীজন, তখন এই শ্লোকটি বলেছিলেন, সতং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়ন কথা তজ্জ সনাতদস্য অপবর্গ বপ্মানি শ্রদ্ধারতি ভক্তি ক্রমমিষ্যতি। কি অদ্ভুত এই ভাগবতের এই মহা অনুভবী বাণী। বললেন, মা তুমি এই বৃদ্ধ বয়সে অনেক জন্ম জন্মান্তরে রিপু কামনা বাসনা, এই দুর্জয় মায়া দূর হয় না, এক কাজ করো মা, শতং তুমি সাধুদের মধ্যে গিয়ে বসো। এই যে আপনারা আজকে বসেছেন 1-1.5 ঘন্টায় শীত বাড়ি উপেক্ষা করে, এর একটা লাভ কি জানেন? সাধুদের মধ্যে বসতে বলছেন। শতাং, শতাং মানে সাধু সঙ্গে যাও। কেন জানেন? এর মধ্যে একজন ভক্ত থাকলে সেই ভক্তের হৃদয়ে ভজনের যে অনুভূতি আছে, ভগবানের প্রতি যে তার আসক্তি, প্রীতি, অনুভূতি আছে, সোয়াসে রোগের মতো এখানে যারা বসেছেন, তাদের মধ্যে ওই ভক্তের হৃদয়ের অনুভূতি কণা জীবাণুর মতো ছড়িয়ে আপনার হৃদয়কেও আক্রান্ত করবে। এই জন্য মোবাইলে পাঠ শোনা ভালো, রান্না করতে বসে বিকেলে পাঠ চালিয়ে দিয়ে টিভিতে পাঠ শুনুন, এটা ভালো, কিন্তু শুধু ওইখানেই বদ্ধ থাকবেন না, মাঝে মাঝে সাধু সঙ্গে যাবেন। কারণ আমার ভিতরে যে অনুভূতি নাই, একজন সাধু এর মধ্যে থাকলে তার অনুভূতিটা আমার হৃদয়ে সে রোগ জীবাণুর মতো সংক্রামিত হবে। বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, একজন বৈষ্ণব যেখানে জন্মায় 16 যোজন মাটি সেখানে ভক্তিতে পবিত্র হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গে যেতে। বললেন, মা শতাং সাধু সঙ্গে যাও। বলে, গিয়ে কি করবে? সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ বলে শতাং প্রসঙ্গনম, যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা হয় তাকে বলে সাধু সঙ্গ। বাড়িতে 5 জন বৈষ্ণব ডাকলাম, সাধু ডাকলাম, এসে বললো আগে চা করো, বিস্কুট করো, তারপরে একটু চানাচুর মুড়ি মাখাও, এরপরে রাজনৈতিক কথা, সামাজিক কথা, এটা সাধু সঙ্গ না। যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা ছাড়া অন্য কোনো আন কথা উচ্চারিতও হয় না, তারই নাম সাধু সঙ্গ। এখন তো এমন দুর্দশা হয়েছে, আমি একবার ছোটবেলায় সাধু সঙ্গ করতে গেছি। আমি 9 বছর বয়স থেকেই এখানে ওখানে পাঠ করতে যেতাম। ভালো সেই সময় গাইতে পারতাম হরিনাম, আমাকে নিয়ে যাওয়া হতো। এক জায়গায় গিয়ে দেখি চা, বিড়ি, পান সব ওই থালায় সুন্দর করে সাজানো, সাধুদের মধ্যে আনে। আমি এক সাধুকে বলছি, বাবা যে চা, বিড়ি, পান এইগুলো সাজানো, এটা তো আমি গ্রন্থে দেখেছি সাধুদের এগুলো নেওয়া উচিত নয়।
আমাকে বলল তুমি কি বোঝো? তাই বললাম বলুন। বললেন শাস্ত্রে লেখা আছে চা বিড়ি পান সাধু ডেকে আন। আমাকে শুনিয়ে দিল। এখন এই নাম যজ্ঞ হয়, দেখবেন যে বাড়িতে দল থাকে ওদের জন্য বিড়ি কিনে নিয়ে যেতে হয়। যারা দলের পরিচালনা করে সবাই না, সকলেই না, আমি সকলের কথা বলছি না, কিন্তু মানুষ এরকম মনে করে আর সাধু আসবে মানে পান বিড়ি চা এগুলো লাগবে। এগুলো সাধু সঙ্গ না। কলি নেশার মধ্যে যারা, তাদের শাস্ত্রে বলেছে কলির একটা স্থান হলো ড্রাগ, নেশা। সারা পৃথিবী শেষ হয়ে গেল এই নেশার জন্য। সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো শেষ হয়ে গেল এই ড্রাগের জন্য। পিতামাতা আত্মহত্যা করতে বাধ্য হয় ছেলে যখন নেশা করতে করতে ড্রাগ নিতে নিতে সম্ভাবনায় জীবন ঝরে পড়ে। পিতামাতাও আত্মহত্যা করে। সেই নেশাকে যদি সাধু সঙ্গে আনা যায়, এটি কি শাস্ত্রসম্মত? এই জন্য দয়া করে যারা হরি নাম হরি কথা বলেন তারা এই নেশার থেকে দূরে থাকবেন। এগুলি থাকলে আমার কথা শুনবে না কেউ, আমার বাণীতে তাদের হৃদয় পরিবর্তন হবে না। কারণ আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। নিজে আচরণ না করলে তোমার কথা কেউ মানবে না, তোমারও কথার মধ্যে কোনো পরিবর্তন সমাজে আসবে না। সবার কথা সবাই শোনে না। আর বর্তমান যুগের মানুষ কারো কথাতে ভোলে না, তার আচরণে ভোলে। তোমার যদি সৎ আচরণ না থাকে তবে তোমার মুখের কথা যতই মিষ্টি হোক, যুক্তির হোক, একদিন ছুঁড়ে ফেলে দেবে তোমায়। আচরণের প্রভাব পড়ে, কথার প্রভাব পড়ে না যদি আচরণ না থাকে। এই জন্য যথাযথ আচরণ করে ধর্ম প্রচারের কথা মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। তাই বলেন সাধু সঙ্গ তাকেই বলে যেখানে কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা হয় না। সুধীজন, এরকম শুদ্ধ নির্মল সচ্চরিত্রবান ভজনানন্দী সাধু সঙ্গে যদি হরিকথা সাধু মুখে শুনতে পান, আপনি সাধু মুখে যদি হরিকথা আপনার কানে যায়, কি বলছেন জানেন কপিল ভগবান? বীর্য মম সঙ্গ বিদহ, বীর্য শব্দ দিয়েছেন। সাধু মুখে হরিকথার ক্ষমতা কেমন জানেন? আহা, এ কথাটা না শুনলে বঞ্চিত হব। আচ্ছা, বট গাছ থেকে যে পাকা ফলগুলো, বটের ফলগুলো পড়ে, ফেটে গিয়ে ওর মধ্যে ছোট ছোট পাকা বীজ পড়ে না? ওই বীজ থেকে বটের চারা হয় তো বট গাছের তলায়? আপনি যদি ওই পাকা বীজ এনে মাটিতে জল সার দিয়ে উর্বর মাটিতে রোপণ করেন, বটের চারা হবে? কিন্তু একটা পাখি যদি ওটা খায়, ওই পাখির ভেতরে গিয়ে বীজটা তার ভীষণ তাপে এত শক্তিশালী হয়, ওর লালা দিয়ে মলমূত্র দিয়ে যদি পাথরের উপরে, ইটের উপরে, গাছের উপরে, ভাঙা প্রাচীরের উপরে ফেলে, ওইখান থেকে শুধু চারা গজায় না, বটগাছটা বেঁচে থাকে। কারণ কি জানেন? ওই পাখির উদরের মধ্যে ভগবান এমন একটি লালা তাপ শক্তি দিয়েছে যে ওই বীজটা এত শক্তিশালী হয় যে পাথরের বুক চিরে বটবৃক্ষ অঙ্কুর উদ্গম হয়। বলেন প্রকৃত ভজনানন্দী নির্মল চরিত্র আচরণশীল সাধুর মুখের কথা এরকম বীর্যশালী হয়, কানে ভেতরে গিয়ে ভক্তি জাগিয়ে দেয়, তার স্বভাব চরিত্রকে শুদ্ধ করে দেয়, এত শক্তিশালী হয়। বীর্য বিদ, মা সাধু মুখে হরি কথা শোনো, তাহলে ওই শক্তি। আচ্ছা, বীজ যখন বপন হয়, বীজের গতি কোন দিকে? বীজ ফেলতে হয় কোথায়? মাটিতে, নিচে। আর যখন অঙ্কুর হয়, রহস্য দেখেছেন? বীজ ফেলছেন নিচে, কিন্তু যখন অঙ্কুর হয়, বৃক্ষ হয়। তেমনি সাধুমুখের কথা কান দিয়ে হৃদয়ে নিচে তো যাচ্ছে, ওইখানে যদি যায় সাধুমুখে হরি কথা, একদিন ভক্তি লতা বৃক্ষ হয়ে বৃন্দাবন চলে যাবে, ভগবানের নিত্য ধামে চলে যেতে পারবে, উপরের দিকে গতি হয়ে যায়। এই জন্য বলছেন মা সতাং প্রসঙ্গ নাম বীর্য মম সঙ্গ বিদ।
শোনো মা, সাধুর মধ্যে বসে হরি কথা শোনো। এটি বীর্যশালী, মহাশক্তিশালী। এর দ্বারা জীবনের স্বভাব পরিবর্তন হবে। আমার তো মনে হয় যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় জপ ধ্যান করে গীতা পড়ে আপনি কত বা তীর্থযাত্রায় গিয়ে আপনি এগিয়েছেন, না সাধু সঙ্গ করে হরিকথা শুনে আপনি এগিয়েছেন, প্রায় লোক উত্তর দেবে না আমার নিজের ক্ষমতা এগোয়নি, সাধু সঙ্গ হরিকথা শুনেই আমি কিছুটা পথ এগিয়েছি। সুধীজন আর কি বলছেন, বলে এই হরিকথা শুনলে কি হবে, আর একটি বিশেষণ দিয়েছেন। আমি বেশিক্ষণ না নিয়েই বলি, ভাগবতকে 3টে বিশেষণ দিয়েছেন, খুব মার্মিক কথা। ভাগবতকে 3টে বিশেষণ দিয়েছেন। নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুকদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম মুহুরহ রসিক ভুবি ভাবুকা। আহা, বললেন ভাগবতের 3টে বিশেষণ দিয়েছেন সুখদেব ভগবান। ভাগবত কি বলেছেন, ফল। নিগম কল্পতরুর গলিতম ফল, আর ভাগবতকে বলেছে অমৃত, কথামৃত, আর ভাগবতকে বলা হয়েছে রস। কয়টা হলো বিশেষণ? কি কি? ফল, ফল, রস আর অমৃত। এই ভাগবতের 3টে বিশেষণ এসেছে। আগে বলি ফলের কথা, নিগম কল্পতরুর গলিতং ফলম। আচ্ছা, আম গাছের শিকড়ে, শাখাতে, পাতাতে বা তার শাখা পোশাকে আমের রস পাবেন? মিষ্ট রস না, পাবেন কি? পাবেন না। অথচ ওই আম গাছ থেকেই যখন ঋতুকালে, উপযুক্ত ঋতুর সময় আম পরিপক্ক হয়, তখন ওর মধ্যেই রসটা পাওয়া যায়। এটা পাতা, শাখা, শিকড়ে, বলকে পাওয়া যায় না। যায় না। আরো একটা জিনিস শুনুন, আমের পাতা খেলে, আমের শিকড়, আমের ডালপালা খেলে পুষ্টি তুষ্টি কোনোটাই হবে না, কিন্তু ওই আম গাছ থেকে যখন ফলটা খান তখন তুষ্টিও হয়, একটা আনন্দ হয় না, পুষ্টিও হয়। আমের একটা ভিটামিন আছে, তো ওর মধ্যে একটা পুষ্টিতা আছে, তুষ্টি পুষ্টি আর ক্ষুধাও। বাড়ে। পাতা খেতে পারবেন? পাতা খেয়ে ক্ষুধা যাবে? কিন্তু একই বৃক্ষের থেকে যখন ফল হচ্ছে তখন ক্ষুধাও যাচ্ছে, তুষ্টিও আসছে, সন্তুষ্ট হচ্ছেন, আবার দেহে পুষ্টিটাও আসছে। ভাগবত হলো এই বেদ, বেদান্ত, উপনিষদের বৃক্ষের ফল হলো ভাগবত। এটি তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি করে দিয়ে দেয়। ভব ক্ষুধা থাকে না, কৃষ্ণ ক্ষুধা জেগে যায়, প্রেম ভক্তির ক্ষুধা জেগে যায়। এই জন্য একদিন যারা শ্রদ্ধা বিশ্বাসের সহিত উপযুক্ত সাধুমুখে হরিকথা শুনেছেন, তাদের আর দুটো পাখনা উঠবে, যেখানে হরিকথা সেখানে তারা উড়ে যাবে, আর বাড়ি থাকবে না, তারা উড়ে যাবে। এই জন্য বলছেন ভাগবত কথা হলো ফল, ভাগবত হলো নিগম কল্পতরুর। আবার কিন্তু এখানে অস্বীকার করলে হবে না, বৃক্ষই যদি না থাকে তা আম পাবো কোথায়? বৃক্ষই যদি না বাঁচিয়ে রাখেন আম পাবেন আপনি? তেমন বেদ, বেদান্ত এগুলো বাঁচিয়ে রাখতে হবে। আমার মতো অনেক পাঠক আছে আজ ভাগবত বলছেন অথচ বেদান্ত জানেন না। বেদান্ত জানা দরকার। বেদ হলো বৃক্ষ। বেদ না জানলে, মা না থাকলে সন্তান হবে? বেদ হলো মা, আর মাই শাসন করতে পারেন, অন্য মা শাসন করে সন্তানের কল্যাণের জন্য। তেমন বেদ মানতে হবে, বেদের দ্বারাই। কিন্তু বেদ বৃক্ষ হলেও তার ফল হলো ভাগবত। আর ভাগবতকে বলেছে অমৃত। স্বর্গের অমৃতকেও দেবতারা ভোগের থেকে নিবৃত্তি হয়নি। দেবরাজ ইন্দ্র তো অহল্যার সতীত্ব হরণ করলো, দেবরাজ হয়ে তো অমৃত পান করে হলোটা কি তোমার? এই জন্য স্বর্গের অমৃতের থেকেও, এমনকি মুক্তির অমৃত থেকেও ভাগবত কথামৃত আরো মূল্যবান, জীবনকে প্রেম ভক্তি দিয়ে দেয়। এই জন্য ভাগবত অমৃত। স্বর্গের এটা নাই। আর কি বলেছেন? রস। আচ্ছা, বিয়েন যখন রসগোল্লা তৈরি করে, ছানা এইভাবে গোল করে ও প্রথমে তো গরম জলে দেয় না,
গরম জলে দেয় তো, নিয়ে ওটা ফোটায়, রসে পরে দেয়, ওইটা একটু ফোলাতে হয়। তো যদি রসে না দেন তো ওই ছানা রসগোল্লা তৈরি রসে না মিশলে খেতে পারবেন না। আরে একজন এসেছে বলছে ভোলা মায়েরার দোকানে একটু জিলিপি আনতো বাবা, এক সাধু এসেছে, ছেলেটা একটু বুদ্ধি কম, বলছে যা বাবা গুরুদেবের আমি একটু পদসেবা করি, তবে জিলিপি কড়াতে যখন তুলছে তখন আনবি, মানে বাসি আনতে নিষেধ করছেন, কড়ার থেকে তুলবে তখন আনবি। জিলিপি করতে কটা কড়াই লাগে? একটা কড়াইতে আর একটা কড়াইতে। ও তো একটু সরল, যেই ওই সাদা জিলিপি তুলেছে রসে ডুবাতে বলে না না আমি ওটা নেব না, বাবা বলেছেন কড়াইতে তুললে সেটা নিয়ে আসবে। ওই জিলিপি খাওয়া যাবে তো? আস্বাদন হবে তো? দেখুন, জগতের রস, রূপের রস, কামনার রস, ভোগের রস, রসগোল্লার রস, এই রস চিরদিন ভোগ করা যায় কি? কিন্তু ভাগবত হলো সেই রস, যে রস একবার পেলে এ রসে আপনি ডুবে যাবেন, সেই রসের তৃষ্ণা কোনোদিনই মিটবে না। আচ্ছা, এইখানে 24 ঘন্টা অষ্টপ্রহর নাম হবে, 24 ঘন্টা তো একই নাম হবে নাকি আলাদা আলাদা নাম হবে? কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীকেও যদি এখানে আনেন, মিউজিশিয়ান দিয়ে একটা গান যদি 24 ঘন্টা গায়, শুনবে বসে বসে কেউ? হরিনাম শোনে কেন? বলে এর মধ্যে যে রস আছে, এই রসে পিপাসা নেবে না, পিপাসা দিন দিন উত্তর উত্তর বেড়ে যায়। তো ভাগবত হলো রস, যে রবে রসিক হলে সেই রসের আস্বাদন পিপাসা আরো বেড়ে যায়। রসগোল্লা কতক্ষণ খাবেন আপনি? যৌবনের রস কতক্ষণ না বার্ধক্য আসবে, জরাব্যাধি আসবে, ভোগ করতে পারবেন না। এই জন্য বললেন জগতের রস প্রথমে অমৃত মনে হলেও পরে বিষ হয়, কিন্তু ভাগবত রস শুরুতে, মধ্যে, অন্তিমে আস্বাদন। এই জন্য ভাগবত 3টে রস। এবার বিশ্রাম করছি। ভাগবতের আরেকটি বিশেষণ দিয়েছেন। ভাগবত কথা সাধারণ নয়, ভগবান সুখদেব তুরীয় তত্ত্ব, তিনি যা বলেছেন সর্ব বেদান্ত সার অমল পুরাণ, ভগবানের অভিন্ন এই রসময় রসিকেন্দ্র মৌলির স্বরূপ এই ভাগবত। সূর্য না উঠলে যেমন দিন শুরু হয় না, ভগবত জ্ঞান না হলে মানুষের অজ্ঞান আধারও কখনো দূর হয় না। কলির সূর্য হলেন ভাগবত। ধ্যান দিয়ে শুনুন, ভাগবতের বিশেষণ দিয়েছেন হৃৎকর্ণ রসায়ন, হৃৎকর্ণ রসায়ন। ভাগবতের বিশেষণ দিয়েছেন কি, এটি বলেই আমি রাখছি, হৃৎকর্ণ রসায়ন। খুব অপূর্ব, মানে ভগবান বলছেন তো, ভগবানের কথা তো মাধুর্যময় হবেই। কি বললেন ভাগবত? হৃৎকর্ণ রসায়ন। রসায়ন কাকে বলে? রসায়ন এই ব্যাখ্যা নির্মলদা করতেন, প্রয়াত ভাগবত আচার্য নির্মল দাদাজি। রসায়ন কাকে বলেন জানে? রসায়ন মানে আমরা অনেকেই ঔষধ ভাবি। ওই যে আগেকার কবিরাজ দিনে শালসা পাওয়া যেত, ঠিক ওষুধ না, রসায়নটা ঠিক ঔষধ না, আবার একেবারে ঔষধ নাও বলাও যাবে না। সেটা আবার কেমন? দেখুন, ঔষধ যথাযথ রোগ নির্ণয় করে যথাযথ ঔষধ সেবন করলে রোগ সারে। রোগ একদিনে সারে কি? রোগ সারতে সারতে 14 আনা রোগ চলে গেছে, 2 আনা রোগ আছে, তখন আর একটা সমস্যায় শরীর দুর্বল হয়ে যায়। রোগ নাই, অল্প একটু আছে কিন্তু শরীর দুর্বল, তখন পা থাকতেও বেশি চলা, চোখ থাকতেও বেশি দেখা, তার মানে রোগ 12 আনা গেছে, হয়তো 4 আনা আছে কি 2 আনা আছে, কিন্তু শরীর দুর্বল। তখনই কবিরাজরা রসায়ন দিতেন। এই রসায়নের কাজ কি জানেন? ওই 2 আনা রোগও সারাবে আর দেহে পুষ্টি বা নূতন করে বলের সৃষ্টি করবে, এর বলে রসায়ন। বোঝা গেল? রসায়ন ঠিক ওষুধও না, আবার একেবারে ওষুধ না তাও বলা যাবে না। ওই যে রোগ অল্প একটু আছে, ওই রোগটুকু সারাবে, আবার দেহে পুষ্টি বা বল আনবে, একে বলে রসায়ন। তো ভগবান কপিল কি বলছেন? হৃৎকর্ণ রসায়ন, হৃৎকর্ম রসায়ন। তাহলে রসায়নের প্রয়োজন। আমি আগেই বলেছি আমাদের রোগ দুটি। আমাদের রোগ হলো
দুটি, একটা হলো কর্ণের রোগ আর একটা হলো হৃদরোগ। হৃদরোগ মানে হার্টের রোগ ভাববেন না আবার। আমরা পেপার পত্রিকায় দেখে না অমুক ব্যক্তির হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে, হৃদরোগ মানে হার্টের রোগ। আর এখানে ভগবান কপিল বলছেন আমাদের এই দুটো রোগ সবার, একটা হলো হৃদয়ের রোগ আর একটা হলো কর্ণের রোগ। এর মধ্যে কানের রোগী তো আপনারা অনেকেই না, তো কেন বললেন ভগবান যে কানের রোগের ঔষধ হলো ভগবান? এর মধ্যে সবাই কানের রোগী না, এদেরকে কেন বললে হৃদকর্ণ রসায়ন? আহা, হরি কথা খুব আনন্দময়। যদি একটু দৃষ্টি থাকে, ক্ষুধা থাকে, ক্ষুধা না থাকলে ভালো খাদ্য সামনে দিয়ে লাভ নেই, একটু ক্ষুধা জাগান। তো কর্ণের রোগটা কি জানেন? কর্ণের রোগ রসায়ন কি বললাম? রোগ যেটুকু ওটুকু সারবে আর নূতন করে বল শক্তি বাড়িয়ে দেবে। আমাদের কানের রোগটা আগে শুনুন। বিষয় কথা ভালো লাগে, হরি কথা ভালো লাগে না, এটাই হলো কানের রোগ। এই রোগ বোধ করি আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। কিছু মনে করবেন না, এই দাসপাড়ায় যদি বন্দুক নিয়ে লাঠি নিয়ে গ্রামবাসী মারামারি করে, এর থেকে বেশি লোক ওই ঝগড়া নীরবে ওদের ওই দেখতে থাকে। কিন্তু বাড়িতে হরিনাম করলে সেখানে পাশ কাটিয়ে যায় লোক, ওখানে দাঁড়ায় না। কারণ আমাদের কর্ণের একটা রোগ অনেক জন্মের, হরি কথা হরিনাম ভালো লাগে না। মানুষ টিকিট কেটে যাত্রা দেখার জন্য সারা রাত কুমিরের মতো হা করে বসে থাকে, অথচ ভাগবতে আসে না। বর্তমান যুগের অবস্থা কি জানেন? মদ কিনতে গিয়ে দর করে না, পকেট থেকে আন্দাজে এক মুঠো দিয়ে দেয়। দুধ কিনতে গিয়ে দর কষাকষি করে, 60 টাকা কেন দেব? এমন একটা যুগ, এখানে দুধ কিনতে গিয়েই দর কষাকষি করে, অথচ মদ কিনতে যায় 10 কিলোমিটার দূরে, আর দুধ ফেরি করে বিক্রি হয়, তা কেউ নিতে চায় না। দুধ নেবে, ঘি নেবে, ফেরি করে বিক্রি হয়। এই হলো আমাদের বর্তমান যুগের মানসিক অবস্থা। সুধীবৃন্দ, এই জন্য কানের রোগ হলো হরিকথা। দেখেন অনেকেই বসেছেন কিন্তু নিতে পাচ্ছেন না, ঝিমানি, ঘুম, অলসতা, মায়ার কবলিত হয়ে যাচ্ছে। সব দিন তো আর হরিকথা বলতে আমরা আসি না, এরকম আসরও সব দিন থাকে না। কিন্তু কান নিতে পারছে না কেন? বলে এটা রোগ তোমার, কানে শুনতে পায় না তো রুগী। কানের রোগ হলে কানে আমাদের হরি কথা ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, ঝগড়া ঝাঁটি, বিষয় কথা, সিনেমার কথা, রাজনৈতিক কথা, সামাজিক কথা। কানের আর একটা রোগ আছে, কানের আর একটা রোগ, লোকের প্রশংসা শুনতে ভালো লাগে না, নিজের প্রশংসা করলে কান খাড়া করে দিই আমরা। আর একটা রোগ আছে কানের, সেটা যখন আমার সামনে কেউ সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, পরনিন্দা করে, তখন কানের খুব রুচি হয়, মাথা নাড়াতে থাকে আর শুনতে থাকে। কানের রোগ কয়টা? এক, বিষয় কথা ভালো লাগে, নিজের প্রশংসা ভালো লাগে, আর পরনিন্দা, সাধু নিন্দা ভালো লাগে। আর আমরা কত চালাক! বিল্বমঙ্গলের সব ভালো, কিন্তু এই বাংলা কিন্তুটা না দিলে হতো না। খোকনদার সব ভালো, কিন্তু ওনার এই জিনিসটা আমার এই, আর তখনই আমার কান খাড়া হয়ে যে ওই কিন্তুটা কি একটু বলুন। কানে দেখুন, পরের নিন্দা করার থেকে মদ যে খায় সেও কখনো সাধু কৃপায় উদ্ধার হয়ে যাবে, কিন্তু পরনিন্দা যারা শোনে আর বলে, এদের কোনোদিনই উদ্ধার নেই। পরনিন্দাকে শাস্ত্রে মহাপাপ বলা হয়েছে, আর সাধু নিন্দা তো জীবন ধ্বংস হয়ে যাবে আপনার। যদি কোনো বৈষ্ণব নিন্দা করেন, শুদ্ধ বলে বৈষ্ণব দোষ করলে বলা যাবে না। আরে তুমি বললে কি সে সংশোধন হবে? তুমি কি রাজা? তুমি কি তার গুরুদেব যে তুমি তার সংশোধন করবে? ওই দোষ বলে তুমি দোষী হয়ে গেলে। পাপ যে করে, পাপ যে দেখে, আর পাপের কথা যে বলে আর শোনে, তারা সম অপরাধী। খুন যে করে, খুন যে করায়, সাথে যে থাকে, তারা সব 302 ধারার আসামি হয়। এই জন্য দয়া করে এই কানের রোগ সারান, এইটা ভাগবতেই একমাত্র সারাতে পারে। হৃদকর্ণ রসায়ন, এই ভাগবত কথা ভগবান কপিল বলছেন।
এই জন্য কানে যখন হরিকথা যাবে, শ্রদ্ধা বিবেক প্রধান হয়ে, শ্রদ্ধা প্রধান হয়ে যখন হরিকথা শুনবেন, তখন এই হৃদকর্ণ অর্থাৎ এই কর্ণের রসায়ন হলো হরিকথা। কি হবে না, এই কানের রোগ যাবে, আর কি হবে, কানের শক্তি বৃদ্ধি পাবে। তখন ভগবত কথা ছাড়া আন কথাগুলো বিষের মতো মনে হবে আপনার। নিজের প্রশংসা পরনিন্দা বিষয় কথা তখন বিষের মতো মনে হবে আপনার। আর আমি আগেই বলেছিলাম, ব্যর্থ শ্রবণ করবেন না। কৈকেয়ীর কয়েকটা কথা, মন্থরার কয়েকটা কথা কৈকেয়ীর কানে যাওয়াতে রাম গেল বনবাসে, দশরথ গেল মরে, কৈকেয়ী বিধবা হলো। এতগুলো ঘটনা ঘটে গেল ওই একজনের কেবল কথা কানে যাওয়ায়। আপনার আমার কি হয় তাহলে? কৈকেয়ী জানতো না যে রাম বনে গেলে দশরথের প্রাণ চলে গেলে দেহ বাঁচে। দশরথ হাত জোর করে পায়ে পড়েছিল কৈকে, রাম আমার জীবন, রাম বনে গেলে আমি বাঁচবো না, তুমি বিধবা হবে। কৈকেয়ী বলেছিল, ভাগ্যে বিধবা থাকলে হব। চিন্তা করা যায়? এর একটাই কারণ, মন্থরার এই যে কুবাক্য শ্রবণ, আমরা বললাম না পাঁচটা জিনিস, যখনই পরনিন্দা পরচর্চা কথা কানে যাবে, সর্বনাশ ডেকে আনবেন সেখান থেকে। কান যারা কৃষ্ণ কথা ভাগবত কথা না শুনে বিষয় কথা কানে দেয়, ভাগবত বলছে তার কান হলো ঘরের চালা। ওই ঘরের চালা বন্ধ না করলে পিঁপড়ে আসবে, তেলাপোকা আসবে, একদিন ব্যাঙ আসবে, একদিন সাপও এসে সবল মারবে আপনাকে। এই জন্য হরিকথা কানে দিন, হরিনাম কর্ণে দিন। হরিনাম যখন জপ করেন তখন নিজের কানে শোনা যায়, আর এই শব্দগুলো যেতে যেতে তখন আর বিষয় কথা দেখবেন। ভক্তরা যেখানে জটলা পরনিন্দা পরচর্চা, চায়ের দোকানে গিয়ে বসে ভক্তরা সন্ধ্যার পরে, এক গাল বিড়ির ধোঁয়া এটো আমার গায়ে এসে পড়ছে, ওইখানে বসে ঘন্টার পর ঘন্টা মানুষ কাটাচ্ছে। এই জন্য শাস্ত্রে বলছে না, হৃদকর্ণে কর্ণের রোগ সারবে ভগবানের কথামৃত, ভাগবত কথামৃত রসায়ন কানে দাও, তাতে এই রোগ যাবে আর কান পুষ্টি হবে। আর বলে হৃদকর্ণ, হৃদয়ের রোগ কি? হৃদয় মানে মন। আগে বললাম মন আমার বশে নেই, আমি মনের বশে। এইটাই মনের রোগ, যে মন যা বলে আমি তাই করি। আর মন যা বলে তাই যদি করেন, আপনার পতন কেউ ঠেকাতে পারবে না। আজকাল কিছু লোক বলে, আমি কারো কথা শুনবো কেন, আমার মন যা বলে। শাস্ত্র যা বলে, গুরুদেব যা বলে তাই শোনো, সাধু গুরু শাস্ত্র বাক্য, এটাকেই শোনো। নিজের মনের মতো চলতে গেলে, কারণ তোমার মন অনেক জন্ম ধরে বিষয়মুখী, ভোগমুখী, আসক্ত চিত্ত মন। ভোগ আসক্ত চিত্ত মন কখনো সঠিক কথা বলে না। আর এই মনে হয় ব্যর্থ চিন্তন। মানুষ 4 দণ্ড গোস্বামীরা বিশ্রাম নিতেন, 56 দণ্ড ভজন করতেন, আর 4 দণ্ড তার মধ্যেও রাধা কৃষ্ণ দেখতেন। এখন মানুষ ঘুমের মধ্যেও বাঘ দেখে, সাপ দেখে, আগুন জ্বলছে দেখে। তার মানে কি, আমাদের মনে যা আছে স্বপ্নেতে তাই তো আসে। এই জন্য বলছেন এই মনের অনেক রোগ, মন আমাকে টেনে নিয়ে যায় পতনের দিকে। এই জন্য মনের মতো চলবেন না, সাধুগুরুর আজ্ঞা মতো চলুন। এই মনের রোগ যাবেই ভগবত শ্রবণে। হৃদ করণ রসায়ন, এই রসায়ন। হৃদয়ের কি রোগ? হৃদয়ের রোগ হলো কুচিন্তা, কুভাবনা, জগতের ভাবনা, বিষয় ভাবনা ভাবে। বলো ভগবত রসায়ন চিত্ত মাঝে গেলেই, মনের মাঝে গেলেই ওই সমস্ত অসৎ ভাবনা দূরীভূত হয়ে যাবে। যেমন বর্ষার জল শরৎ ঋতুর গুণে পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। দেখেন বর্ষার ঘোলা জল শরৎ ঋতু এলে আর পুকুরের জলগুলো, খাল বিলের জলগুলো স্বচ্ছ হয়ে যায়। তেমনি হরি কথা কর্ণে গেল সাধুমুখে, তো এই হৃদয়ের রোগ, মনের রোগ গেল, চঞ্চলতা গেল, কামনা বাসনা যেটা গিজ গিজ করছিল ওই পোকামাকড় গুলো চলে গেল, আর হৃদয়ে বসে গেল ভগবান, কথারূপী ভগবান। আর ভগবানই আপনার হৃদয় পরিষ্কার করলেন। সিন্নান্ত স্বগতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। গোবিন্দই তখন কথারূপ গোবিন্দ, শব্দ ব্রহ্মরূপ, রসরূপ ভগবত গোবিন্দ আপনার হৃদয়ে গিয়ে তিনি হৃদয় পরিষ্কার করে ওইখানে বসে পড়বেন। আর কি হয়, হৃদয়ে যে
ভগবত চিন্তাটা করছিল না, ভগবানের নাম রূপ লীলা চিন্তন করছিল না, ওখানে দুর্বল ছিলাম। তো রসায়ন খেলে যেমন আবার সবল হয়ে যায়, তখন এই মন আবার শুদ্ধ ভগবত চিন্তা করতে। দেখুন, শুদ্ধ মন না হলে কিন্তু কিছুই হবে না। যাগ যজ্ঞ পূজা পার্বণ দান ধ্যান যা কিছু করেন, শুদ্ধ মন না হলে সব বৃথা। যেন মহাপ্রভুর প্রথম বাণী হলো চেত দর্পণ মার্জনাম। আয়নাতে মুখ দেখা যাবে না, আয়নার উপরে যদি ধুলা পড়ে থাকে, গর্ভ চামড়া দিয়ে ঢাকা থাকে, তাই বোঝা যায় না ওখানে ছেলে না মেয়ে আসছে গর্ভে, আর ধোঁয়া আগুনকে ঢেকে দেয়। ঠিক তদুপরি আমাদের এই যে কামনা বাসনা চিত্ত, এই চিত্ত যদি পরিষ্কার না হয়, দেখেন চিত্ত নির্মল না হলে ভগবত ভজন সাধন হয় না কেন? খুব লক্ষ্য করুন তো, আকাশ থেকে যে বৃষ্টির বিন্দুটা পড়ছে, বৃষ্টির জল ওটা স্বচ্ছ কিনা? স্বচ্ছ। কিন্তু যদি কাদায় পড়ে, মাটিতে পড়ে, স্বচ্ছ থাকে কিনা? কিন্তু যদি পদ্ম পাতার উপরে পড়ে,